হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় গরুর মাংস দিয়ে তেহেরি। গরুর মাংস তেহেরি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। চলে আসলাম বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে দেখাবো গরুর মাংস দিয়ে তেহেরি। গরুর মাংস আমি এখানে ভালো করে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ক্লিন ক্লিন করে একদম ছোট ছোট পিস করছি। বেশ একটা বড় পিসও না, কিন্তু এখানে এটা রান্না করলে আরও ছোট হয়ে আসবে। তো এটা আমি এখন মাখে রাখবো। মাখার জন্য কি কি মশলা দিচ্ছি সেটা দেখাবো আপনাদেরকে। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ টক দই, পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা। এটার পরিমাণ কিন্তু আমার 1 টেবিল চামচ অনুযায়ী এরকম। এখন আমি দিয়ে দিচ্ছি আদা ভাঙা, জিরে বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি জয়ফল জয়িত্রীর পাউডার, দিয়ে দিচ্ছি কালো স্টারগুলো আছে সেটার পাউডার, 1 চা চামচ ধনের পাউডার। আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, শাহি জিরে, লবঙ্গ, গোলমরিচ আর হলো চিলি কাবাব দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। ভালোভাবে আমি মশলাটা দিয়ে মেখে নিলাম গরুর মাংসটা। এখন আমি এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা একটু পরেই দিতে হয়, তাহলে মাংসটা ম্যারিনেটের জন্য ভালো হয়। ক্যামেরাটা অফ রাখে আমি এখানে 1 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ আমি এক হাতে একটু ধরতে হয়েছে, এর জন্য করে সর্ষের তেলটা আগে থেকে করা ছিল না। সর্ষের তেল আমি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা এখন 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো। 3 ঘন্টা পর ফিরে আসলাম আমার তেহরির গরু মাংস মেখে রাখছিলাম সেটা নিয়ে। এখন আমি এটাকে চুলোয় বসিয়ে দেবো। তো চলে যাচ্ছি চুলোতে। চুলোয় আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি মাংস। বিসমিল্লাহ। মাংসটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এখন ভালো করে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। চুলোর উপরে দেখতেই পারছেন, দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে শুধু রেখে দিলে কিন্তু হবে না, ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিতে হবে। দেখতেই পারছেন আমি নাড়াচাড়া দিচ্ছি। অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষায় নেব। আর এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরষের তেলের কালার। এটা এক ধরনের খুব সুন্দর একটা কালার এসে যাবে দেখবেন তেহরির। এখন আমি আবার এটা ঢাকনা দিয়ে ভালোভাবে আমি এটাকে কষায় নেব। চুলার আঁচ কমিয়ে আমি গরুর মাংসটা খুবই ভালো করে কষায় নিলাম। দেখতেই পাচ্ছেন এত সুন্দর ঘ্রাণ বাড়াচ্ছে, এটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। একদম আজকের তেহারিটা হবে একদম ফাটাফাটি, সেই মজা হবে। আমি কিন্তু এখানে স্টার পানি দিইনি, একদম চুলার আঁচ কমে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর কিছুক্ষণ হবে এটা। আর এই ফাঁকে আমি এটার জন্য করে একটু তেহারির ভাতটা রান্না করে নেব। তেহারির মাংস তো হয়ে গেল, এখন আমি এখানে তেহারির রাইসটা রান্না করব। তার জন্য পাতিল বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি, সাথে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি একটু লবণ, পেঁয়াজটাকে আমি এখন একটু ভেজে নেব লবণ দিয়ে। এটা একদম যেমন পোলাও রান্না করে তেমনভাবে আমি এখানে রান্না করে নিচ্ছি। তেলে দিয়ে দিতে হবে একটু আদা রসুন বাটা, আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, অন্য রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে এভাবে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এটা কিছুক্ষণ কষাই নেব একটু। যখন কষানো হয়ে যাবে আর সুন্দর একটা ঘ্রাণ এসে যাবে, তখন দিয়ে দিতে হবে চাল। চালটা আমি আগে থেকে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম। ধুয়ে রাখা চালটা আমি অ্যাড করে দিচ্ছি। চালটা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে দিচ্ছি সোনা মসুরি, আপনারা চাইলে অন্য কোনো পোলার চাল কিংবা বাসমতি চাল দিতে পারেন। আমি এটাকে এখন ভালো করে মিশিয়ে নিলাম। এখন পানি দেবো। পানির জায়গায় আমি একটু দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড দুধ, কিন্তু আবার বেশি না। আমি কিন্তু পানিও দিচ্ছি, লিকুইড দুধটা একটু অল্প দিলাম যে কালারটাকে সুন্দর রাখার জন্য, সাদা একটু। বাকিটা কিন্তু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমার সুন্দরভাবে বসে রান্না করতে হবে পোলার মতো করে। এদিকে তেহারির মাংস কিন্তু রান্না হয়ে গেছে, এটা হয়ে গেলে আমি অ্যাড করে দেবো। তুই একবার একটু নাড়াচাড়া দিতেই হবে, না দিলে কিন্তু বোঝা যাবে না কীভাবে। দেখতেই পাচ্ছেন এখানে পানিটা কিন্তু শুকে আসছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটু ভাপে রেখে দেবো। তেহারির পোলাওটা আমি ভাপে রেখে দিলাম, দেখতেই পাচ্ছেন। এই ফাঁকে আমি এটার জন্য আর কিছু একটু উপকরণ দেবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে কতগুলো কাঁচামরিচ নিচে আসতো, আর কতগুলো বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম আমি এটা আগে থেকে ভেজে রাখছিলাম ঘিয়ে। আর লোকের সাথে লোকের কিশমিশ, সাথে আছে আলু। তেহারিতে আলুটা আমি ভেজে রাখছিলাম আগে থেকে। তেহারির আলুটা ভেজে রাখছি আর লোকা কিছু বেরেস্তা বানিয়ে রাখছিলাম, এগুলো একখান্তি করলাম। এখন দিয়ে দেব একটু চিনি। এটাকে আমি সুন্দরভাবে একটু মিক্স করে নিচ্ছি।
তেহারির মাংসটাও কিন্তু আমার এখানে হয়ে গেছে। এখন আমি তেহারির চালটাকে এর সাথে অ্যাড করে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি এখানে একটু গোলাপ জল আর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। এটা দিলাম খুব সুন্দর একটা ঘ্রাণের জন্য করে লাস্টে দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে শুরুতেও দিতে পারেন। তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি যে আমি রেডি করে রাখা আলু, বেরেস্তা, কাঁচামরিচ, বাদাম এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড করার পরে আমি আর লাড়াচাড়া দেবো না, চুলের আঁচটা কমে দিচ্ছি, একদম লো হিটে আমি এটা রেখে দেবো। আর উপর দিয়ে এখন আমি রাইস দিয়ে দেবো। তেহারির জন্য যে রাইসটা রান্না করে নিলাম, এখন এটাকে আমি অ্যাড করে দিচ্ছি মাংসের উপর দিয়ে। বিসমিল্লাহ। সেইভাবে আমি পুরোগুলোই দিয়ে দেবো। তেহারি রাইসটা অ্যাড করার পরে আমি এখন একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ লো হিটে রেখে দেবো। কিছুক্ষণ ভাপে রাখার পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। সুন্দরভাবে আমি একটু মিশিয়ে দেবো তেহারিটা মাংসের সাথে। বিসমিল্লাহ। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম ঝরঝরা হচ্ছে। সো কেমন রান্না করলাম দেখতেই পাচ্ছেন, ঝরঝরা একদম খুবই সুন্দর হয়ে গেছে। আমি পুরোটাই মিশিয়ে নিলাম। এখন আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও গরুর মাংস দিয়ে আপনারা এভাবে বাসায় তেহারি রান্না করবেন। বাসার যে সদস্যগুলো আছে সবাই খুবই মজা করে চাটে পুটে খাবে আর আপনার প্রশংসা করতেই হবে। তো আমার হয়ে গেল গরুর মাংস তেহারি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউবে দেখলে আমার সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।